মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটে চলেছে যা গোটা দুনিয়াকে নতুন করে ভাবাচ্ছে। ইরান নামক দেশটিকে এতদিন সবাই চিনত নিষেধাজ্ঞায় পিষ্ট একটি দুর্বল জাতি হিসেবে। পশ্চিমা প্রচার মাধ্যম বছরের পর বছর এই ছবিটাই এঁকেছে যে ইরান প্রযুক্তিতে পিছিয়ে, সামরিক দিক থেকে দুর্বল এবং যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। কিন্তু গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তা দেখে সেই ধারণা পুরোপুরি পাল্টে গেছে। ইরান এমন সব প্রযুক্তি আর অস্ত্র একের পর এক সামনে আনছে যা দেখে খোদ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতভম্ব হয়ে গেছে। কেউ ভাবতেই পারেনি এই দেশটি নিজের বুকের ভেতর এত বছর ধরে এমন ভয়ঙ্কর সব ক্ষমতা লুকিয়ে রেখেছিল। শুরুতেই বলতে হয় এমন একটি বিমানের কথা যেটার নাম অনেকেই হয়তো কোনোদিন শোনেননি। বেরিয়েফ A-50 নামের এই বিমানটি সরাসরি কোনো বোমা ফেলে না, কোনো গুলি ছোড়ে না, কিন্তু তারপরও এটি যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। রাশিয়ার তৈরি এই বিমানকে অনেকে আকাশে ভাসমান রাডার স্টেশন বলে থাকেন। এর মাথার উপরে একটি বিশাল গোলাকার রাডার ডেস্ক বসানো থাকে, যেটার ভেতরে লুকিয়ে আছে অত্যন্ত শক্তিশালী নজরদারি ব্যবস্থা। সাধারণ একটি যুদ্ধ বিমান যেখানে নিচের রাডার দিয়ে মাত্র কয়েক কিলোমিটার দূরের জিনিস দেখতে পায়, সেখানে এই বিমান একেবারেই প্রায় 1000 কিলোমিটার দূরের প্রতিটি নড়াচড়া নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। শুধু বিমান নয়, নিচু উচ্চতায় উঠতে থাকা ড্রোন কিংবা ক্রুজ মিসাইলের গতিপথও এর চোখ এড়ানো প্রায় অসম্ভব। ইরানের কাছে এই বিমান বহু আগে থেকেই আছে বলে জানা যাচ্ছে। এই বিমানের কারণেই ইরানের আকাশে কোনো কিছু ঢোকার আগেই ইরান সেটা টের পেয়ে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যেই সেই তথ্য তাদের যুদ্ধ বিমান, মিসাইল ব্যাটারি বা সামরিক ঘাঁটিতে পৌঁছে দিচ্ছে। সবচেয়ে চমকে দেবার মতো ব্যাপার হলো এই বিমান দিনের পর দিন আকাশে একটানা ভেসে থেকে নজরদারি চালাতে পারে। তার মানে ইরানের আকাশ এখন 24 ঘন্টায় এমন একটি অদৃশ্য ঢালে মোড়া যা ভেদ করা কারো পক্ষেই সহজ নয়। এরপরে আরেকটি ঘটনা সামনে এসেছে যেটা আরও বেশি রহস্যময়। ইরানের কাছাকাছি সমুদ্রে হঠাৎ একটি অদ্ভুত জাহাজ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম এটি নিশ্চিত করার পর জানা গেছে এটি চীনের লিয়াং সিরিজের একটি স্পেস ট্র্যাকিং জাহাজ। এই জাহাজকে যুদ্ধজাহাজ বলা যায় না ঠিকই, কিন্তু প্রায় 180 থেকে 200 মিটার লম্বা এই জাহাজের ডেকে বসানো আছে বিশাল আকৃতির সাদা রাডার ডিশ আর স্যাটেলাইট অ্যান্টেনা। এগুলো এতটাই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছোড়া রকেট বা মিসাইলের গতিপথ এই জাহাজ সমুদ্রের মাঝখান থেকে বসে হুবহু ট্র্যাক করতে পারে। মিসাইল কত গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে, কোন উচ্চতায় পৌঁছেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যেই সংগ্রহ করে নেয়। হাইপারসনিক মিসাইল যা পৃথিবীর খুব কম রাডার ট্র্যাক করতে সক্ষম, সেটাও এই জাহাজ অনায়াসে পর্যবেক্ষণ করে। একসাথে 600-ও বেশি আকাশে উঠতে থাকা বস্তু ট্র্যাক করার ক্ষমতা রাখে এই একটিমাত্র জাহাজ। মধ্যপ্রাচ্যের এই অশান্ত সময়ে এমন একটি জাহাজের উপস্থিতি সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি গোটা বিশ্বের কাছে একটি স্পষ্ট সতর্কবার্তা। এবার আসা যাক সেই ড্রোনের কথায়, যেটা জানার পর পশ্চিমা দুনিয়া রীতিমতো কেঁপে উঠেছে। উত্তর কোরিয়া যে আধুনিক নজরদারি ড্রোন তৈরি করতে পারে এটা বিশ্বের বেশিরভাগ দেশ কল্পনাতেও আনতে পারেনি, অথচ এত গোপনে তারা এমন একটি ড্রোন তৈরি করে ফেলেছে যেটা দেখতে হুবহু আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 2020 সালের মাঝামাঝি থেকেই ইরানের হাতে এই ড্রোন রয়েছে। মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উড়ে এই ড্রোন ঘন্টার পর ঘন্টা একটানা নজরদারি চালিয়ে যেতে পারে। এত উঁচু থেকে শত্রু এলাকার ছবি তোলা, সেনা মোতায়েন, যানবাহনের অবস্থান, সামরিক ঘাটের প্রতিটি খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে কন্ট্রোল স্টেশনে পাঠিয়ে দেয়। শত্রু বুঝতেই পারে না তার মাথার উপরে কিছু একটা নীরবে ঘুরে বেড়াচ্ছে। এর পাশাপাশি ইরানের নিজের হাতে তৈরি আবাবিল UAV ড্রোনও এই যুদ্ধে মাঠে নেমেছে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি চালাতে কোনো রানওয়ের দরকার পড়ে না। ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেমের মাধ্যমে যে কোনো স্থান থেকে আকাশে ছুড়ে দেয়া যায়। উচ্চ ক্ষমতার ক্যামেরা আর ইলেকট্রনিক সেন্সর দিয়ে সজ্জিত এই ড্রোন থেকে সরাসরি লাইভ ভিডিও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পৌঁছে যায়। নজরদারি আর আক্রমণ দুটো কাজেই সমান পারদর্শী এই ড্রোন। এবার চলে আসা যাক আসল চাঞ্চল্যকর অধ্যায়ে। ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলেন ইরানকে, সেটা ছিল আসলে একটা পরিকল্পিত ফাঁদ। ট্রাম্পের আসল হিসাব ছিল এই 5 দিনে ইসরায়েলের ইতিমধ্যে ধ্বংস হয়ে যাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে দাঁড় করানো, আমেরিকা থেকে তাজা অস্ত্র পাঠিয়ে ইসরায়েলকে আবার শক্তিশালী বানানো আর সেই সঙ্গে জ্বালানির দাম কিছুটা কমিয়ে আনা। কিন্তু ইরান অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ভালো করেই। ট্রাম্পের প্রতিটি চাল ইরানের জানা ছিল আগে থেকেই, তাই তারা এই ফাঁদে পা দেয়নি একেবারেই। উল্টো গতরাতে সারা রাত ধরে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ধারাবাহিকভাবে ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে গেছে ইরান। তেল আবিব থেকে মধ্য ইসরায়েল পর্যন্ত সারা রাত সাইরেন বেজেছে।
ইসরায়েলের সাধারণ মানুষ রাতের পর রাত বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ঘুম নেই চোখে, মানসিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, অনিদ্রাজনিত ব্যাধিতে ভুগছে গোটা রাষ্ট্র। এখন আসা যাক সেই তথ্যে, যেটা এতদিন পশ্চিমা দুনিয়া লুকিয়ে রেখেছিল। যুদ্ধের 25তম দিনে এসে বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি নিউজ কোনো পশ্চিমা সংবাদ মাধ্যমেই ইসরায়েলে আসলে কত মানুষ মারছে সেই সঠিক তথ্য প্রকাশ করেনি। তারা বারবারই বলে এসেছে 2 জন সামান্য আহত হয়েছে, 4 জন একটু ব্যথা পেয়েছে, এই ধরনের হালকা খবর দিয়ে গেছে। কিন্তু গতকাল ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এমন একটি তথ্য প্রকাশ করেছে যা শুনে রীতিমতো গা শিউরে ওঠে। তারা জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গোরস্থান, হাসপাতাল থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে তারা নিশ্চিত হয়েছে যে এই যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলে 1281 জন মানুষ। পশ্চিমা গণমাধ্যম যে এত বড় মিথ্যার জাল বুনে চলেছে, এই সংখ্যাটি তার প্রমাণ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এরই মধ্যে বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর অপসারণের দাবিতে। যে ইসরায়েল একসময় ফিলিস্তিনি শিশুদের দৃশ্য জায়ান্ট স্ক্রিনে চালিয়ে উল্লাস করত, ফিলিস্তিনি মানুষকে এনিমেল বলে ডাকত, সেই ইসরায়েল এখন নিজেই টের পাচ্ছে যুদ্ধের আসল চেহারা কেমন। এরই মধ্যেই আরেকটি বড় ঘটনা ঘটে গেছে। বাহরাইনে অবস্থিত আমাজন ওয়েব সার্ভিসের ডেটা সেন্টারে ইরান ড্রোন হামলা চালিয়ে এটি বিধ্বস্ত করে দিয়েছে। এটি দ্বিতীয়বারের মতো এই ডেটা সেন্টারে আঘাত করল ইরান। গতকাল থেকে বাহরাইনের সমস্ত ডিজিটাল পরিষেবা ব্যাহত। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকার বিগ টেক কোম্পানি আর ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু, কারণ এই কোম্পানিগুলো ফিলিস্তিনি মার্কিন সেনা আর ইসরায়েলি আইডিএফকে তথ্য দিয়ে সর্বোচ্চভাবে সাহায্য করেছে। সবশেষে যে ঘটনাটি সবকিছুকে ছাপিয়ে গেছে সেটি হলো, ডোনাল্ড ট্রাম্প মুখে যুদ্ধবিরতির কথা বলে গেলেও ইসরায়েল সেই কথা এক বিন্দু মানেনি। আজকেই ইসরায়েল ইরানের ইস্পাহান আর খোরামশার শহরে গ্যাস প্লান্টে হামলা চালিয়েছে। অথচ ট্রাম্প নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের জ্বালানি খাতে আর কোনো আক্রমণ হবে না। নেতানিয়াহু একই কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতি ভেঙে আজ আবার ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হলো। যদিও এবারের হামলায় ইরানের বড় ধরনের ক্ষতি হয়নি, কয়েকটি ভবনের আংশিক ক্ষতি আর গ্যাস পাইপের কিছু অংশ নষ্ট হয়েছে কেবল। কিন্তু এই ঘটনা একটা জিনিস পরিষ্কার করে দিল যে ইসরায়েল আমেরিকার কথা শোনে না, বরং আমেরিকায় ইসরায়েলের নির্দেশে চলে। ট্রাম্প এই মুহূর্তে সম্পূর্ণ বেকায়দায় পড়ে গেছেন, কারণ তার নিজের মিত্রই তার কথা মানছে না। ইতিহাস সাক্ষী, ইরান কখনো ছেড়ে কথা বলেনি। গত সপ্তাহে ইরানের গ্যাস ফিল্ডে প্রথমবার হামলা হওয়ার পর ইরান পাল্টা মধ্যপ্রাচ্যের 10টি কেন্দ্রে একযোগে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। আজ যেহেতু আবারও ইরানের জ্বালানি খাতে আঘাত এলো, তার প্রতিশোধ যে আরও মারাত্মক হবে সেটা সহজেই অনুমান করা যায়। আগামী দিনে ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের একাধিক জ্বালানি কেন্দ্রে ইরানের পাল্টা আঘাতের আশঙ্কা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বিশ্ব জ্বালানি বাজারে যে ভয়াবহ সংকট তৈরি হতে যাচ্ছে তা গোটা পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প জ্বালানির দাম কমিয়ে নিজের দেশের অর্থনীতি বাঁচাতে চাইছিলেন, কিন্তু তার নিজের মিত্র ইসরায়েলের বেপরোয়া আচরণে সেই স্বপ্ন এখন ধুলোয় মিশে যাচ্ছে। আমেরিকার অর্থনীতি যে ভয়াবহ চাপের মুখে পড়তে চলেছে সেটা এখন আর ভবিষ্যৎবাণী নয়, বরং সময়ের অপেক্ষা মাত্র।